শেষ পর্যন্ত দুর্জয়কে ক্ষমা করে দিয়ে রোম্যান্সে মেতে উঠল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী দুর্জয়কে কথাগুলো বলতে আসলে দুর্জয় রানীকে জড়িয়ে ধরে। রানী তখন বলে, ছাড়ো, দুর্জয় কেউ দেখে নেবে। দুর্জয় বলে, আরে কেউ দেখবে না, তুমি যে কেন এত চিন্তা করছো? আর তাছাড়া আমি আমার বউকে আদর করতেই পারি, তাতে কারোর কিছু বলার থাকে না, তাই না? রানী বলে, জানি আমি, তুমি চাইলেই তোমার বউকে আদর করতেই পারো, কিন্তু দুর্জয় তুমি পুরনো দিনের কথাগুলো ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি। তুমি আমাকে কি কথা দিয়েছিলে তোমার মনে আছে তো? তুমি কিন্তু আমাকে বলেছিলে যে আমি যদি সমস্ত সত্যিটা সামনে আনতে পারি তাহলে একদিন তুমি আমার কাছে ক্ষমা চাইবে। কই, ক্ষমা কিন্তু চাওনি এখনো। এর মধ্যেই দুর্জয় বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। রানী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সব করতে রাজি আছি তোমার জন্য। তুমি শুধু একবার বলেই দেখো না কি করতে হবে। তুমি যদি বলো তুমি আমাকে সবার সামনে একটা টেনে চড় মারবে, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমি তোমার জন্য সমস্ত রকম কষ্ট সহ্য করতে পারি। আমি ভুল করেছি, আমি সত্যি অন্যায় করেছি। তোমাকে যখন বিশ্বাস করার দরকার ছিল আমি তখন ওই ছেলেটাকে বিশ্বাস করেছিলাম। আমি বলছি তো আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ রানী, ক্ষমা করে দাও। রানী তখন বলে, দুর্জয় আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর আমাকে ভুল বুঝো না প্লিজ। দেখো, তুমি যদি আমাকে না বোঝো তাহলে আর কে বুঝবে? স্বামী স্ত্রীর বিশ্বাস ভরসা যদি না থাকে একে অপরের প্রতি, তাহলে সেই সংসারটা যে টিকে থাকে না। এবার তুমি বুঝলে তো? দুর্জয় তখন বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, আর এরকম অন্যায় হবে না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি আর কখনো এরকম অন্যায় করব না। এর মধ্যেই রানী বলে, জানো তো দুর্জয়, এখনো কিন্তু আমাদের ওপর থেকে বিপদ কেটে যায়নি। তোমাকে তো ওই কথাটা বলাই হয়নি। তোমাকে একটা কথা বলতেই আমি এসেছিলাম তোমার কাছে। অনিশাদির জামাতে আমি ট্রান্সমিটারটা লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু অনিশাদি সেটা বুঝতে পেরে গেছে। এরপরে আমাকে ফোন করে বলেছে আমি নাকি ওকে যে কাজটা করেছি সেটা নাকি ভুল করেছি। ও নাকি আমাকে আর সহ্য করতে পারছে না, আমাকে আর আমার পুরো পরিবারকে শেষ করে দেবে। আমার খুব ভয় লাগছে দুর্জয়। দুর্জয় তখন বলে, তুমি ভয় পেও না, ও আসুক না এবার কিছু করতে, আমি ওকে নিজের হাতে শাস্তি দেব, ওকে আমি শেষ করে ফেলবো। রানী তখন বলে, খবরদার, তুমি এরকম কিচ্ছু করবে না, আমি তোমাকে বলছি এরকম কিচ্ছু করবে না তুমি। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি নিজের আর দুনির খেয়াল রাখো, বাকিটা ঠিক আমি সামলে নেব, কিন্তু দয়া করে এমন কোনো কাজ করো না যেটায় আমাদের ভবিষ্যতে অসুবিধা হয়। আমরা সবাই মিলে একসাথে হই হই করে বাঁচবো। অনিশাদি কিচ্ছু করতে পারবে না, সমস্ত রকমের ব্যবস্থা যা নেওয়ার আমি নেব। দুর্জয় বলে, রানী, আমাদের সাথে যে অফিসার সহযোগিতা করছে ওনাকে একবার এই ব্যাপারটা বললে হয় না? রানী তখন বলে, অফিসারকে বললে তো হয়, তবে আমাদের পুলিশি প্রোটেকশন লাগবে, না হলে কিন্তু হবে না। কারণ অনিশাদিকে আমি খুব একটা ভরসার বিশ্বাস করে উঠতে পারি না। সে চাইলেই অনেক কিছু করতে পারে, ক্ষমতাটা তো অনেক বেশি, তাই না? যতই হোক হার স্বীকার করতে মেনে নিতে পারছে না। এর মধ্যেই দুর্জয় বলে, অনিশা যে এই কুকীর্তিগুলো করেছে সেটার কিছুটা আন্দাজ আমি করতে পেরেছিলাম। রানী বলে, মিথ্যে কথা বলো না, ওই জন্যই বোধহয় অনিশাদিকে বিয়ে করতে চাইছিলে, তাই না? রানী তখন বলে, কি হলো, চুপ করে আছো কেন? দুর্জয় বলে, শোনো রানী, আমি কিছুটা আন্দাজ করেছিলাম, কারণ আগের দিন অনিশা এসে বলল রথ সাজানোর কথা, তোমার ব্যাপারে এইরকম একটা সিদ্ধান্ত নিল, দুর্ঘটনা ঘটলো। আমি এটাই ভাবছিলাম তুমি যদি বেঁচে থাকো তাহলে আমার আর অনিশার বিয়ের কথা শুনলে ঠিক আসবে, তাই আমি এই চালটা চেলেছিলাম। আশা করি তুমি এবারে বুঝতে পারলে, কারণ আমার বারবারই মনে হতো এই সব কিছুর পেছনে অনিশা কোনোভাবে জড়িয়ে আছে, আর অনিশাকে উচিত শিক্ষা দেওয়াটা দরকার। তার জন্যই অনিশাকে বিয়ে করার মতন প্রস্তাব দিয়েছিলাম। আর সম্পাসে যে তুমি যখন ছিলে তখন আমি বুঝতে পেরে গেছিলাম তুমি হলে রানী। মনে আছে একবার হিং খাওয়া থেকে আমাকে আটকে দিয়েছিলে, আমার হাত ধরেছিলে, তোমার সেই চেনা স্পর্শ আমার খুবই চেনা লেগেছিল। আমার মনে হয়েছিল আমার রানী যেন এসে হাতটা ধরলো। রানী, তোমাকে আমি বিশ্বাস করি, ভালোবাসি, তাই তোমার স্পর্শ আমার খুবই চেনা। সেদিনকারে আমি বুঝতে পেরেছিলাম ওটা তুমি। তারপরে যেদিন তুমি আমার অপারেশনের দিন আমার কাছে এসেছিলে অপারেশনটা দেখার জন্য, সেদিনও আমি বুঝতে পেরেছিলাম ওটা তুমি, কিন্তু আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। রানী বলে, তাই নাকি? বুঝলাম এবারে। তবে আমি কিন্তু বারবার বলছি দুর্জয়, আমাদেরকে কিন্তু সাবধানে থাকতেই হবে। অনিশাদি যাতে আমাদেরকে ধরতে না পারে, উল্টে আমরা যাতে অনিশাদিকে ধরতে পারি সেই ব্যবস্থাটাই করতে হবে। এর মধ্যেই দুর্জয় বলে, তুমি চিন্তা করো না,
আমি তো আছি, আমি ঠিক সামলে দেব। রানী বলে, চিন্তা তো হচ্ছেই, কারণ অনিশাদি খুব ডেঞ্জারাস, দেখলে তো কিভাবে দুনিকে কিডন্যাপ করে নিয়েছিল। বাড়ির এত মানুষ থাকা সত্ত্বেও ও এই কাজটা করেছিল। এর মধ্যেই দুর্জয় বলে, সে তো বুঝলাম, তুমি আমার ঘরে চলো। আর তখনই রানী বলে, দুর্জয়, বড় বৌদি কি কথা বলেছে তুমি শোনোনি? এখন যতদিন না আমাদের বিয়ে হচ্ছে ততদিন আমরা আলাদাই থাকবো, বুঝলে? তখনই দুর্জয় বলে, আরে এসোই না। রানী যেতেই চায় না। এরপরই রানী চলে যাচ্ছিল। দুর্জয় মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে। রানী ফিরে এসে দুর্জয়কে একটা কিস করে দেয়, আর তখন দুর্জয় খুবই খুশি হয়। রানী বলে, এবার আমি যাই, বাকি কাজগুলো সামলাতে হবে। টিভি চালিয়ে অনিশা খবর দেখতে থাকে, আর সেখানে বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং হচ্ছে। বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য যারা রয়েছে তারা কথা বলতে থাকে, আর টিভির সামনে এসব নিউজ দেখে তো অনিশা প্রচণ্ড রেগে যায়। তার মধ্যে রিপোর্টাররা বলতে থাকে, অনিশা চ্যাটার্জি তো এখন আর ফাউন্ডার নেই, তাহলে কি হবে? বোর্ড অফ ডিরেক্টরসের সেক্রেটারি বলে, আমরা বোর্ড অফ ডিরেক্টরসের সদস্যরাই ম্যাক্সিমাম সময় নার্সিংহোমের ব্যাপারে বড় বড় সিদ্ধান্ত নিতাম, আমরাই সেই কাজটা করব। আর দুর্জয় সেনগুপ্ত তো রয়েছে, যিনি চেয়ারম্যান, তিনি সব কিছু করবে, আশা করি সেই বিশ্বাসটা আমরা ওনার উপরে রাখতেই পারি। দুর্জয় সেনগুপ্ত বলে, ইয়েস, আমি আগেও যেভাবে কাজ করে এসেছি আমি এখনও ঠিক সেভাবেই কাজ করতে চাই। আর সুবিধা অসুবিধায় আমি সবসময় পাশে ছিলাম, এই নার্সিংহোমের এখনও থাকবো। চিকিৎসা বিজ্ঞান নিয়ে যারা অন্যায় করেছে তাদেরকে আমি কোনোদিনও সহ্য করতে পারিনি, আর আজও পারবো না। তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। এর মধ্যেই দুর্জয় রানীকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নির্বাচিত করে। আর সেটা শোনার পরেই কিছু কিছু রিপোর্টাররা বলে, আপনার স্ত্রীর জন্যই কি আপনি এটা আগে থেকে ভেবে রেখেছিলেন? স্ত্রীকে কি বাড়তি সুবিধা দিতে চাইছেন? তখনই দুর্জয় বলে, বাড়তি সুবিধা দিতে চাইছি না, যার যেটা যোগ্যতা সে সেই পদটাই পাবে। রানী দেবরয় একজন ভালো ডক্টর, আর তার নাম্বারও যথেষ্ট ভালো। সে খুব ভালো চিকিৎসা করেছে, আমাদের নার্সিংহোমকে আরও সাফল্যের শিখরে নিয়ে গেছে। তাই রানী দেবরয় এটুকু তো ডিজার্ভ করে। আর এটা শোনার পর অনিশা আরও বেশি করে রেগে যায়। তার মধ্যেই দুর্জয় রানীকে কিছু বলার জন্য অনুরোধ করে। রানী বলে, আমাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যেমনই হোক না কেন, আমরা আমাদের সম্পর্কটাকে এই বিজনেসের সম্পর্কের মধ্যে ঢোকাবো না। এটা হচ্ছে আমাদের নার্সিংহোম, আমরা সেই নার্সিংহোমে প্রফেশনালি কাজ করতে এসেছি, আর সেটাই করব। কোনো রকমের কোনো ঝামেলায় স্বামী স্ত্রীর সম্পর্ক জড়াবে না। এর মধ্যেই সবাই খুব খুশি হয়ে যায়। শালিনী বলে, সত্যি আজকে রানীকে এই পদে নিযুক্ত হতে দেখে আমার খুবই আনন্দ হচ্ছে। রানীর এই সাফল্য দেখে অনিশা তো সহ্য করতে পারেই না। অনিশা ভাবে, আমার নার্সিংহোমে রানী আর দুর্জয়কে এইভাবে রাজত্ব করতে দেব না, ওদেরকে আমি শেষ করে ফেলবো, এমনটাই প্ল্যান করতে থাকে অনিশা। তাই ছদ্মবেশ নিয়ে ডিরেক্ট চলে যাচ্ছে সেনগুপ্ত বাড়িতে। কিন্তু রানী দেখে নিয়ে চিনতে পেরে গেছিল অনিশাকে, আর বুঝতে পেরেছিল অনিশাই এসেছে ছদ্মবেশে। আর এদিকে দুর্জয় ভাবে, যেভাবেই হোক না কেন অনিশাকে ধরে উচিত শিক্ষা দিতেই হবে, আর যেন পরিবারের কোনো ক্ষতি করতে না পারে।